আর ভিতরে অংশটা বিশাল বড়, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন ভিতর থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে। এগুলো হলো স্টেনড গ্লাস। মন্দিরের ডান দিকে আছেন অনেক নান এবং সেন্টদের মূর্তি। তিনি হলেন মাদার টেরিসা। আর অসংখ্য ভক্ত বা মানুষজন ভিতরে প্রবেশ করছে বড়দিন উপলক্ষে, যেখানে সবাই যাচ্ছে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল, ব্যান্ডেল চার্চ কিংবা পার্ক স্ট্রিট। সেখানে আমি চলে যাচ্ছি যিশুর মন্দিরে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, যিশুর আবার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবার প্রথমে সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা। বড়দিন উপলক্ষে যেখানে সবাই যাচ্ছে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল, ব্যান্ডেল চার্চ কিংবা পার্ক স্ট্রিট, সেখানে আমি চলে যাচ্ছি যিশুর মন্দিরে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, যিশুর আবার মন্দির। বলতে পারেন গোটা বাংলায় এরকম মন্দির আপনি কোথাও খুঁজে পাবেন না, যেখানে খ্রিস্টান ধর্মীয় সমস্ত দেবদেবীর মূর্তি, সাধু সন্তদের মূর্তি সাজানো আছে। কোথায় যাচ্ছি, আপনারা কি করে যাবেন, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থল হলো কৃষ্ণনগর চার্চ। বর্তমানে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর স্টেশনের একদম পাশে। স্টেশন থেকে বেরিয়ে আমি ধরে নেব টোটো। যদি টোটো ডাইরেক্ট যায়, ও বাই দ্য ওয়ে জায়গাটার নাম হলো খ্রিস্ট মন্দির, ঠিক আছে? একদম কৃষ্ণনগর চার্চের পাশেই অবস্থিত। স্টেশন থেকে যদি টোটো পেয়ে যান তাহলে ভালো, না হলে টোটোয় উঠে বলবেন নেতাজি মোড়। আচ্ছা, আমি একটু স্লাইটলি ভুল বলেছি, নেতাজি মোড় না, হবে বেজিখালি মোড়। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি চৌমাথা, আর এই চৌমাথার নাম হলো বেজিখালি মোড়। এখান থেকে আপনাদের এই বাঁদিকের রাস্তাটা ধরতে হবে। চলুন, বাঁদিকের এই রাস্তায় 5 থেকে 7 মিনিট মতো হাঁটলে পড়বে আজকের গন্তব্যস্থল। গোটা রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে, পুরো চার্চ অবধি গিয়েছে এই লাইটটা। তাদের হিন্দু সম্প্রদায়ের যে পাড়া থাকে, সেই পাড়ার মোড়ে মোড়ে কিছু ছোটো ছোটো মন্দির থাকে, যেখানে বড় ঠাকুর বা মা কালী বিরাজ করেন। এখানেও খ্রিস্টান পাড়াতে ছোটো ছোটো মন্দির করে সেখানে বিভিন্ন সাধু সন্তদের মূর্তি রাখা আছে। চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখুন, মাদার টেরিসার একটি মূর্তি রয়েছে একটা কাচের ঘরের মধ্যে। কি সুন্দর লাগছে। মাদার টেরিসার এই যে মূর্তি, তার ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটি গেট, আর গেটের উপরে তৈরি করা হয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। আর এটি তৈরি করা হয়েছে আরসি পাড়া উৎসব কমিটির পক্ষ থেকে। স্ট্যাচু অফ লিবার্টি এই যে মূর্তি, তার ঠিক পাশে একটা ছোট মন্দির আছে। এখানে আছেন সেন্ট অ্যান্টনি। আর এখানে ছোট্ট করে একটা বিষয়বস্তু সাজানো হয়েছে, মানে যীশুখ্রিস্টের জন্ম থেকে তার বড় হয়ে ওঠা সেই ঘটনাটি এখানে বর্ণনা করা হয়েছে। বড়দিন উপলক্ষে চার্চের সামনে যে রাস্তাটা ছিল, সেই রাস্তা জুড়ে বসেছে মেলা। তো ফাইনালি চলে এসেছি আজকের গন্তব্যস্থল কৃষ্ণনগর চার্চ। কিন্তু কৃষ্ণনগর চার্চ আজকের আসল গন্তব্যস্থল নয়। আসল গন্তব্যস্থল হলো কৃষ্ণনগর চার্চের সামনে থাকা এই বিশাল আকার স্থাপত্য, যেটি হলো খ্রিস্ট মন্দির। এর ভিতরেই কিন্তু আমরা প্রবেশ করব। এখন বন্ধ আছে, 3টের সময় এই গেট খুলে দেওয়া হবে সাধারণের জন্য। সবার প্রথমে চলুন চার্চটা একবার ঘুরে আসি, তারপরে এই খ্রিস্ট মন্দিরের ভিতরে প্রবেশ করব। 1845 খ্রিস্টাব্দে টমাস জাবিবুক নদিয়া জেলার কৃষ্ণনগরে প্রথম ক্যাথলিক সম্প্রদায়ের জন্য একটি উপাসনালয় গঠন করেন।
1886 সালে 1 সেপ্টেম্বর উপাসনা গৃহটির পরিচালনার জন্য প্রথম বিশপ নিযুক্ত হন ফ্রান্সিস পোজি। 1887 খ্রিস্টাব্দে চার্চটি সরকারি নাম পায় কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়োসিস, যদিও এটি এখন ক্যাথলিক চার্চ নামে পরিচিত। ভূমিকম্পের কারণে চার্চটি ক্ষতিপ্রাপ্ত হয়। বিশপ পোজির প্রচেষ্টায় চার্চ নতুন করে সংস্কার করা হয় এবং খোলা হয় 19 মার্চ 1899 খ্রিস্টাব্দে। চার্চের চূড়ায় আছেন যীশুখ্রিস্টের একটি ক্রস হাতে নিয়ে মূর্তি। যিশুর মূর্তিটির নির্মাতা সুবিখ্যাত শিল্পী বীরেন পাল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী বীরেনবাবুর বিশেষ খ্যাতি ছিল যীশুখ্রিস্টের মূর্তি নির্মাণে। চার্চের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা বারণ, তাই কিছু দেখাতে পারলাম না, তো বাইরেটাই আপনাদের দেখালাম। এবার চলুন খ্রিস্ট মন্দিরে যাওয়া যাক। তো ঘড়ি কাঁটায় বেজে গেছে 3টে, আর খ্রিস্ট মন্দিরের যে দুয়ার সেটি খুলে দেওয়া হয়েছে, আর অসংখ্য ভক্ত বা মানুষজন ভিতরে প্রবেশ করছে। তো বর্তমানে দাঁড়িয়ে আছি যিশুর মন্দির বা খ্রিস্ট মন্দিরের একদম সামনে। এই যে মন্দিরটি দেখছেন, এই স্থাপত্যটি ভারতীয় ইতিহাস এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর মেলবন্ধনে তৈরি। কেন বলছি সেটা আপনাদের বলে দিই। একদম উপরে দেখতে পাচ্ছেন জিসাস ক্রাইস্ট বা যীশুখ্রিস্টের একটি মূর্তি রয়েছে। তার নিচে যে মূর্তিগুলি রয়েছে সেগুলি কিন্তু এক কথায় অনবদ্য। আমাদের ভারতের ইতিহাসে যে ডান্ডি মার্চের কথা সেটি এখানে বর্ণনা করা আছে। সামনেই দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধীর মূর্তি। তারপরে আছে সংবিধান রচনা হচ্ছে, তার একটি দৃশ্য। মাঝখানে আছেন জওহরলাল নেহেরু, তার ডান পাশে আছেন বল্লভভাই প্যাটেল এবং এ পাশে আছেন বি.আর. আম্বেদকর, আর খুব সম্ভবত মাঝখানে মাউন্ট ব্যাটেন, আর এদিকে আছেন নেতাজি। ভারতীয় পতাকা উত্তোলিত হচ্ছে, সেই দৃশ্যটি ফুটিয়ে তোলা হয়েছে। আর নিচে যে স্ট্রাকচার বা স্থাপত্য দেখতে পাচ্ছেন, এটি ইউরোপীয় যে স্থাপত্য শৈলী তারই আদলে তৈরি। অপূর্ব, এরকম স্থাপত্য আপনি সচরাচর দেখবেন না। আর এই যে সংবিধান পাঠ হচ্ছে, এর ঠিক পিছনে রয়েছে মাদার ম্যারি ছোট্ট যিশুকে কোলে নিয়ে। দেখুন, অপূর্ব। ভিতরে প্রবেশ করব, কিন্তু তার আগে এই খ্রিস্ট মন্দিরের গায়ে যে কারুকার্য বা মূর্তিগুলি আছে সেগুলি আপনাদের দেখিয়ে দিই। চলুন। দাঁড়িয়ে আছে খ্রিস্ট মন্দিরের একটা সাইডে, এটা বাদিক, আর এখানে প্রচুর মূর্তি রয়েছে। এগুলি খুব সম্ভবত খ্রিস্টান ধর্মের যারা সাধুসন্তরা ছিলেন তাদের মূর্তি। আর খ্রিস্ট মন্দিরের চারিপাশে এরকম বড় বড় মূর্তি তৈরি করা। এই দেখুন, আর এর নিচে এদের নামও লেখা আছে। এখন দাঁড়িয়ে আছে খ্রিস্ট মন্দিরের পিছন দিকে। এখানে মোট 4 জন সাধু সন্তদের মূর্তি আছে। মন্দিরের ডান দিকে আছেন অনেক নান এবং সেন্টদের মূর্তি। তার মধ্যে একজন এখানে আছেন যাকে আমরা সকলেই চিনি, ইনি হলেন মাদার টেরিসা। তো এই ছিল খ্রিস্ট মন্দিরের বাইরের অংশ। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি খ্রিস্ট মন্দিরের ভিতরে, আর ভিতরে অংশটা বিশাল বড়, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখন ভিতরে প্রবেশ করেছে। আর এই যে কাজগুলি দেখছেন, এগুলো বাইরের থেকে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে। এগুলো হলো স্টেনড গ্লাস। আর একদম উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, সেখানে কৃষ্ণনগরের বিভিন্ন মানচিত্র বা কৃষ্ণনগর শহরটি
এবং ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই জায়গাটা এই দেখুন। মন্দিরের ভিতরে সৌন্দর্য ও বিশালতা আপনাকে মুগ্ধ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নানান ভাস্কর্য, মূর্তি ও চিত্রের সমন্বয়ে ভিতরের পরিবেশ এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে। মোট 3টি স্তরে এই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। নিচের স্তরে যীশুখ্রিস্টের আবির্ভাব থেকে শুরু করে তার বড় হয়ে ওঠা ও শেষে তার ক্রুসিফাইডের ঘটনা নানান ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সবার প্রথমে আছে যীশুখ্রিস্টের আবির্ভাবের পূর্বে ঈশ্বরের দৈববাণী, তারপর যীশুখ্রিস্টের আবির্ভাব থেকে শুরু করে যীশুখ্রিস্টের বড় হয়ে ওঠা, দীক্ষাস্নান, ভক্তদের কাছে তার উপদেশ ও তার উপর চলা নির্মম অত্যাচার সব কিছুই অভূতপূর্ব ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা। ভাস্কর্যের উপরের স্তরে কিছু সাধুসন্তদের মূর্তি বিরাজমান। এক এক করে আছেন সেন্ট অ্যান্টনি, সেন্ট লিউক, আছেন গার্ডিয়ান অ্যাঞ্জেল, আর্কঅ্যাঞ্জেল মাইকেল, সেন্ট ম্যাথিউ, সেন্ট আলফোনসা। একদম উপরের স্তরে খ্রিস্ট মন্দিরের জানালাগুলি স্টেন্ড গ্লাস দিয়ে সাজানো। সেই কাচের উপরে নানান পৌরাণিক কাহিনী রঙিন চিত্রের মাধ্যমে বর্ণনা করা। এবার আসি এই খ্রিস্ট মন্দিরের সবথেকে সুন্দরতম ভাস্কর্যের কাছে। একটি বিশালাকার দেওয়াল জুড়ে প্রভু যীশুখ্রিস্টের জীবন কাহিনী অর্থাৎ তার আবির্ভাব থেকে শুরু করে তার ক্রুসিফাইড এবং তার ঈশ্বরে পরিণত হওয়া এই সকল ঘটনা ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। নিচের দিকে লক্ষ্য করবেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যিশুর আবির্ভাবে মেতে উঠেছেন, যেন গোটা গ্রাম ছুটে এসেছে যিশুর এক ঝলক পাওয়ার জন্য। খ্রিস্ট মন্দিরের প্রবেশদ্বারের উপর আরও একটি ভাস্কর্য তৈরি করা। এটি খ্রিস্ট ধর্মের এক পবিত্র চক্র বা সার্কেল। এটি হলো 7 সেক্রেমেন্ট। তো এই ছিল বাংলার একমাত্র যিশুর মন্দির অর্থাৎ খ্রিস্ট মন্দির। চার্চের ভিতরটাও কিন্তু বেশ বড়। চার্চের ভিতর দেখাতে পারলাম না কারণ ছবি তোলা নিষেধ। তো খ্রিস্ট মন্দিরটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। মেরি ক্রিসমাস।